চলতি মাসে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে বড় সিদ্ধান্ত ১২% করের হার তুলে দিয়ে রোজগার দরকারের জিনিসের কর ৫%, ১২% হারে থাকা অন্যান্য পণ্যের ওপর ১৮% জিএসটি। বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, আমি আরো জেনে নেব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তাহলে ঠিক কি জানা যাচ্ছে এই গোটা বিষয়টা সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত অর্থমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও জুলাই মাসে যে জিএসটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। জিএসটি কাউন্সিলের নিয়ম ছিল প্রতি কোয়ার্টারে বা ৩ মাস অন্তর বসবে, কিন্তু গত ৬ মাসে কোনো বৈঠক হয়নি, তাই জুলাইতে এই বৈঠক হবে এটা ধরেই নেওয়া যায়। কিন্তু বৈঠক তো হলো, বৈঠকে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু কয়েকটি সম্ভাবনা সামনে আসছে এবং যারা এ সমস্ত খবরাখবর রাখেন, আর্থিক বিষয় এবং অর্থ মন্ত্রকের চিন্তাভাবনা সম্পর্কে খবরাখবর রাখেন, তারা কয়েকটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। একটা হচ্ছে অনেকগুলো জিএসটি স্ল্যাব আছে, কোনো জিনিসের উপর 5%, কোনো জিনিসের উপর 12, আবার অন্য কোনো জিনিসের উপর 18, আবার অন্য কোনো জিনিসের উপর 28% জিএসটি রয়েছে। এই ধরনের স্ল্যাব রয়েছে। জিএসটি যখন 2017 সালের 1 জুলাই চালু করা হয়েছিল তখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। তাদের ভিশন ছিল যে রাজ্যে রাজ্যে জটিল কর কাঠামোকে সরলীকরণ করে 2টি বা 3টি স্ল্যাবের মধ্যেই জিএসটিকে সীমাবদ্ধ করা, কিন্তু কার্যক্ষেত্রে করতে গিয়ে 5, 12, 18, 28 ইত্যাদি স্ল্যাব হয়ে গেছে। এখন একটা চিন্তা আসছে যে এটাকে আরেকটু সরলীকরণ করতে 12% যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটাকে যদি তুলে দেওয়া যায়। 12%-এর মধ্যে রয়েছে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিস, তার সেই তালিকার মধ্যে রয়েছে যাদের থেকে 12% জিএসটি আদায় করা হয়। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোর ট্যাক্সটা 12% থেকে কমিয়ে 5%-এ যদি নামিয়ে দেওয়া যায়, আর যেগুলোকে ঠিক নিত্য প্রয়োজনীয় বলে মনে করছেন না আর্থিক বিশেষজ্ঞরা, সেগুলোর ট্যাক্সটা বাড়িয়ে 18%-এ যদি তুলে দেওয়া যায়, তাহলে 28, 18, 5 এই 3টে স্ল্যাবের মধ্যে জিএসটিকে মূলত সীমাবদ্ধ করা যায়, এই রকম একটা চিন্তা রয়েছে। যদি এই চিন্তাটা এবারে বাস্তবায়িত হয় তাহলে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশ খানিকটা কমে যেতে পারে, যেহেতু জিএসটিটা 12% থেকে 5%-এ নেমে আসতে পারে। আরেকটি দীর্ঘদিনের চর্চিত এবং বিতর্কিত বিষয় হচ্ছে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, এবং যেটাকে লাইফ ইন্স্যুরেন্স বলা হয়, জীবন বিমার ক্ষেত্রে বিপুল পরিমাণে ট্যাক্স নেওয়া হয়। যেমন মেডিক্লেম, যেটাকে চলতি কথায় বলা হয়, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে 28% জিএসটি নেওয়া হয়। এখন এই জিএসটি কমাবার ব্যাপারে বারবার দাবি উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি তুলেছেন, কিন্তু এটা নিয়ে জিএসটি কাউন্সিল এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এ ব্যাপারে গ্রুপ অফ মিনিস্টার্সও তৈরি হয়েছিল যে এটার কি আর্থিক ইম্প্যাক্ট পড়তে পারে ইত্যাদি, তারাও তাদের একটা সুপারিশ জিএসটি কাউন্সিলকে দিয়েছে, কিন্তু জিএসটি কাউন্সিল এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। যদি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এবং সাধারণ বিমার ক্ষেত্রে জিএসটি কমিয়ে দেওয়া হয়, তাহলে কোটি কোটি সাধারণ মানুষ যারা এই বিমাগুলোর সাহায্য নিয়ে থাকেন তারা উপকৃত হতে পারেন। এখন এত উপকার হঠাৎ এই জুলাই মাসের জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকেই কেন করার কথা ভাবা হচ্ছে? অনেকেই মনে করছেন সামনে তো বিহার ভোট, 2-1 মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, আর 26 সালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু সহ 5-6টি রাজ্যে ভোট। সেই ভোটের আগে এটাই কি তাহলে কেন্দ্রের ভেট? এটাই মনে করছেন অনেকে। একেবারে ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।